উন্নয়ন ও সুরক্ষা শীর্ষক প্রকল্পে বাস্তব কাজের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতি সম্মানিত উপদেষ্টা, পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, যার ঐকান্তিক উদ্যোগে আজকের এই তাৎপর্যপূর্ণ আয়োজন, সৈয়দ রেজন হাসান উপস্থিতি, সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়, ইঞ্জিনিয়ার ইন চিফ, সেনা সদর, প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার ঢাকা এবং রেঞ্জ ডিআইজি ঢাকা সহ উপস্থিতি বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক বন্ধুসহ অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের, একই সাথে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহতদেরকে। আরও স্মরণ করছি সাহসী ছাত্র জনতা সহ সেই সব অকুতভয় তরুণদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই জুলাই বিপ্লব সফল হয়েছে। রানীগঞ্জের এই পার্শ্ববর্তী উপজেলা সিরাজদিখানে আমার জন্ম। এক সময় এই সিরাজদিখান এবং এই কেরানীগঞ্জ একটা কিন্তু একই কনস্টিটিউয়েন্সি ছিল। এই দুই কনস্টিটিউয়েন্সির আমাদের সেই সময়কার এমএলএ ছিল নওয়াব হাসান আসকারি। তা আমিও, আপনারা বলতে পারেন, আমি এই এলাকারই কিন্তু অধিবাসী। আরেকটা জিনিস হলো, যেহেতু সিরাজদিখান থেকে আমি নিজেও নৌকায় আমার দেশের বাড়ি থেকে এই সুবর্ণা খাল দিয়ে ঢাকা এসেছি, তাই এই খালের যে আগের অবস্থা, এটা সম্বন্ধে আমার আগের কিছু ধারণা আছে। এখন যে খালের অবস্থা, এখন তার এটা খাল নাই, আর কিছুদিন পরে হয়তো আমাদের ম্যাডাম যদি উদ্যোগ না নিত, এটা একটা হয়তো রাস্তা হয়ে যেত। তা আমি বক্তব্যের শুরুতে আমি ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই পানি সম্পদ মন্ত্রণালয়কেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই প্রজেক্টটা নেওয়ার জন্য। এটা আমাদের এলাকার জন্য, যেহেতু আমি বলি যে কেরানীগঞ্জ এবং সিরাজদিখান পাশাপাশি উপজেলা, আমাদের এলাকার জন্য কিন্তু একটা বিশেষ দান এই পানি সম্পদ মন্ত্রণালয়ের থেকে। এই কাজটা যেন খুব ভালোভাবে হয়ে যায়, এই জন্য আমি আশা করব। সুবর্ণা খাল এই এলাকায় ঐতিহ্যবাহী প্রাকৃতিক সম্পদ, যা এলাকায় পানি প্রবাহের অন্যতম প্রাণভ্রমণ। অতীতে খালটি ছিল স্থানীয় মানুষের জীবিকা ও পরিবেশের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি পানি নিগমন, কৃষি, মৎস্য আহরণের সাথে জড়িত ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বর্জ্য ও সেচের অবিচ্ছিন্নতা, অনুপযুক্ত ডাম্পিং এবং স্থানীয় কতিপয় ভূমিদস্যু স্বেচ্ছাচারিতা এবং কার্যকারিতা ক্রমান্বয়ে হ্রাস করেছে। ফলে অত্র এলাকায় পানি প্রবাহের অন্যতম প্রাণভ্রমণ এই ঐতিহ্যবাহী সুবর্ণা খাল আজ হুমকির সম্মুখীন। এইটাকে ইনফ্যাক্ট খাল বলা যায় না, এই রাস্তাটাই এখন হুমকির সম্মুখীন। এক সময় এই খাল বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীকে সংযোগ করত এবং দেশীয় মাছের অভয়ারণ্য হিসাবে পরিচিত ছিল। এক সময় খালটি নৌকা চলত, মাছ ধরা যেত, আশেপাশে কৃষি জমিতে খালের পানি ব্যবহার করা যেত। অথচ আজ এই খাল প্রায় পুরোটাই বর্জ্য এবং পলিথিনে ভরা। দুঃখজনক হলে সত্য, কিছু জায়গায় খাল এমনভাবে ভরাট হয়েছে যে হেঁটে পার হওয়া যায়। 7 কিলোমিটার দৈর্ঘ্য সুবর্ণা খালের অস্তিত্ব আজ বিলীন হওয়ার পথে। ইতিপূর্বে 2007 সালেও সেনাবাহিনীর উদ্যোগে এই খালটি সংস্কার করা হলেও একটা অসাধু চক্রের অপতৎপরতায় সেটা কিন্তু সফল হয়নি। কাঠামোগত উদ্যোগ নয়, এটা জীবিকার উন্নয়ন, নিরাপদ পরিবেশ এবং দূরদর্শী নগর ব্যবস্থাপনার প্রতীক। এক্ষেত্রে আমাদেরকে কয়েকটি বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। পুনঃখনন ও পরিষ্কারের মাধ্যমে পানি প্রতিস্থাপন ও প্রবাহ পুনরুদ্ধার হবে, যা জলবদ্ধতা নিয়ন্ত্রণে সহায়তা করবে, জলজ ও জীববৈচিত্র্য ফিরবে এবং স্থানীয় পর্যায়ে দূষণ এবং দুর্গন্ধ কম। আর গার্মেন্টসের জুটের খাল হয়ে গেছে। তো এইটা সেনাবাহিনী এই দায়িত্ব নিয়েছে, সেজন্য সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ। কারণ এই খালের একেবারে পার ঘেঁষে বড় বড় বিল্ডিং হয়েছে। এখন এই খালটা খনন যখন করা হবে, এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ। সেই জন্য আমরা সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে এই কাজটা দিয়েছি। আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা তাদেরকে পূর্ণ সহায়তাটা করবেন।
এই খালটা অন্য খালগুলোর মতন না, এটা বুড়িগঙ্গা এবং তুরাগ দুইটা নদীকে সংযুক্ত করে, ফলে পরিবেশগত বিবেচনায় এইটার কিন্তু গুরুত্ব অন্য রকমের। এখানে যে প্রেজেন্টেশনটা দেয়া হলো সেখানে খালের পানিকে খুব সুন্দর নীল দেখানো হলো। এই খালের পানি নীল করতে গেলে কিন্তু কারখানার বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে, পয়ঃবর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে, আর গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে বিশেষ করে দায়িত্ব নিতে হবে। যে কাজগুলোর কথা সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে উপস্থাপন করা হলো, তাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে যে এখানে একটু ময়লা আবর্জনা ব্যবস্থাপনার জন্য কোন কোন পয়েন্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ডাস্টবিন ফেলতে হবে, কিভাবে তারা কালেক্ট করবে, এই জিনিসটা একটু ঠিক করে দিয়ে, নতুবা আপনাদের আমাদের যে কষ্ট সেটা কিন্তু শেষ পর্যন্ত আর দীর্ঘস্থায়ী হবে না। এই খালটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে আমাদের জাতীয় স্বার্থে। আমরা সবসময় একবার ব্যবহার্য প্লাস্টিক বর্জন করার আহ্বান জানিয়ে এসেছি। যদি এটা আপনারা বর্জন করেন তাহলে কিন্তু সমস্যার অর্ধেকটা সমাধান এখানেই হয়ে যাবে। এই খালটা খুব গভীর করে কাটার কথা ভাবা হচ্ছে, এখান থেকে কিছুটা অবৈধ দখলও আমাদেরকে উচ্ছেদ করতে হবে, আর যেন অবৈধ দখল না হয় সেটা নিশ্চিত করতে খালের পাড়ে আমাদেরকে ঢালাই করে দিতে হচ্ছে। তাহলে তো আবার কয় বছর পরে আপনারাই বলবেন যে আবার তো খাল দখল হয়ে গেল। দখল থেকে বাঁচাতে খালের পাড়, খালের তলদেশ না, কিন্তু আমাদেরকে খানিকটা করে হলেও ঢালাই করে দিতে হবে এবং খালের পাড়ে আমরা যতটুকু সম্ভব ওয়াকওয়ে নির্মাণ করে দেব। তো আশা করি আজকে থেকে কাজ শুরু হয়ে যথাসময়ে কাজটা শেষ হবে এবং এই খাল পুনরুদ্ধারের প্রকল্পটা এবং কাজটা একটা দৃশ্যমান এবং দেখার মতন, মনে রাখার মতন করেই সেনাবাহিনী করবে। আপনারা এলাকাবাসী হিসেবে তাদেরকে সর্বোচ্চ সমর্থন দেবেন, এটা আমরা প্রত্যাশা করি। এবং আজকে আপনাদের সামনে এই খালের পুরোটা বাজেট, যে কি অর্থ আছে, কতটুকুন অর্থ আছে, এটা পুরোটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। কাজে দেশের নাগরিক হিসাবে, করদাতা হিসাবে, এলাকাবাসী হিসাবে এটা আপনার জানবার অবশ্যই অধিকার আছে যে কাজের অগ্রগতি কতটুকুন, খরচ কোথায় কম হচ্ছে, কোথায় বেশি হচ্ছে, এটা আপনারা সেনাবাহিনীর সাথে অবশ্যই যোগাযোগ রেখে এটা নিশ্চিত করবেন যে আপনাদের টাকাটা ঠিকভাবে আমরা ব্যবহার করি মতন। আমাদের সময় খুব কম, আমাদের যেটুকুন সময় আছে তাতে কাজটা আমরা শুরু করে দ্রুততার সাথে এগোবার চেষ্টা করব, কিন্তু পুরো কাজ শেষ করতে করতে আমিও আপনাদের কাতারে চলে যাব, জাহাঙ্গীর ভাইও আপনাদের কাতারে চলে যাবে। তখন কিন্তু আপনাদের সাথে মিলে দেখতে আমাদের আরও বেশি সুবিধা হবে। তো আমরা সুভাদ্রা খালটাকে আবারও তুরাগ এবং বুড়িগঙ্গার সাথে প্রবাহমান করে সংযুক্ত করে দিতে চাই, এটাই হোক আমাদের প্রত্যয়। সেনাবাহিনীকে শুভকামনা, এলাকাবাসীকে শুভকামনা। আমরা সকলে মিলে চলেন একটা দৃষ্টান্ত হওয়ার মতন কাজ করি এই প্রকল্পের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।